দিয়ে শুনবে আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং পরম সম্মানীয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার সকল সহকর্মী বৃন্দ, বিদ্যালয়ের পরম সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সরকারের সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমরা 2026 নতুন শিক্ষাবর্ষের আজকে পথ চলা। তোমরা জানো যে এই নতুন শিক্ষাবর্ষে আজকে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্র সপ্তাহ বা স্টুডেন্ট উইক হিসাবে ঘোষণা করা হয়েছে। এই স্টুডেন্ট উইকে প্রথমেই যেটা করতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে, সেটা হচ্ছে প্রেয়ার মিটিংয়ে আপনারা যে সমস্ত সম্মানীয় অভিভাবক অভিভাবিকাগণ এসছেন এবং আমার স্নেহের ছাত্ররা ছাত্রীরা, তোমরা যারা এই বিদ্যালয়ে নতুন ক্লাসে ভর্তি হওয়ার জন্য এসছো, তোমাদের প্রথমেই এই বিদ্যালয়ের যে ঐতিহ্য, এই বিদ্যালয়ের যে প্রাচীনত্ব, এই বিদ্যালয়ের যে ইতিহাস, এই বিদ্যালয়ের যে অহংকার এবং গর্বের জায়গাগুলো, সেগুলো সকলের জানা উচিত। তাই প্রথমেই আজকে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে আমাদের এই অমরশ্রী রঘুনাথ উচ্চ বিদ্যালয়, যে মহান মনীষী এই বিদ্যালয়টা স্থাপনে প্রথম অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, পরবর্তীকালে আরো অনেকেই এলাকার বিশিষ্ট মানুষজন, শুভানুধ্যায়ীগণ, সমাজ সংস্কারকগণ যারা এই বিদ্যালয় গঠনের কাজে হাত লাগিয়েছেন, তাদের শ্রীচরণে আমরা প্রথমে প্রণাম জানাবো। আমরা প্রথমে প্রণাম জানাবো ডক্টর রঘুনাথ চন্দ্র, যিনি এই বিদ্যালয়ের সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত স্কুলে তোমরা পড়তে এসছো, অর্থাৎ আজকে যদি আমরা 2025 সালে পেরিয়ে 26 সালে এসে পৌঁছাই, তাহলে এই বিদ্যালয়ের বয়স কত হয়েছে নিশ্চয়ই অনুধাবন করতে পারছ। এই বিদ্যালয় 1947 সালে স্বাধীনতার সঙ্গে সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়। তারপরে 1961 সালে এই বিদ্যালয়ে 11 ক্লাসের পঠন পাঠন শুরু হয়েছিল। 2000 সালে এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাউন্সিলের এইচএস কাউন্সিলের অনুমোদন লাভ করেছে 2000 সালে এইচএস পড়াশোনা করার জন্য। ফলে এবং 2013 সাল থেকে এই বিদ্যালয়টি গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করেছে। গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করেছে এই বিদ্যালয়টি 2013 সাল থেকে। স্বাভাবিকভাবে এই বিদ্যালয়ের যে অতীত ইতিহাস, এই বিদ্যালয়ের যে গর্বের ইতিহাস, এই বিদ্যালয়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমাদেরকে ধারণ করতে হবে, বহন করতে হবে। আমরা এই বিদ্যালয়ে ভর্তি হয়ে শুধুমাত্র পড়াশোনা করব না, এই অমরশ্রী এলাকার যে সুপ্রাচীন সংস্কৃতি, সেই সংস্কৃতিকেও আমরা ধারণ করা শিখবো, বহন করা শিখবো। আমরা সবাই একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে সারা বছর চলব। কোনো ঝগড়া নয়, কোনো গণ্ডগোল নয়, কোনো মারামারি নয়, কোনো হিংসা নয়। আমরা এখানে কিন্তু সবাই বিদ্যালয়ের ছাত্র। সেই ছাত্রদের যা আমাদের করণীয় ছাত্র সুলভ আচরণ, সেটা কিন্তু আমরা করব। সেই সঙ্গে তোমাদেরকে এটুকু বলি, তোমরা বইয়ের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের ছাত্রদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তাটা আমরা বই দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক ছাত্রের হাতে দেব। তোমরা বাড়িতে গিয়ে সেই শুভেচ্ছা বার্তা পাঠ করবে। আমরা শুধু একটা কথাই বলতে চাই, 9 বছর ধরে
বিদ্যালয়ে কিন্তু নিয়মিত উপস্থিত থাকতে হবে, বিদ্যালয়ের পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকতে হবে, বিদ্যালয়ের পড়াশোনা পঠন পাঠনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা, বিদ্যালয়ের শৃঙ্খলা, বিদ্যালয়ের সম্পদ রক্ষা, বিদ্যালয়কে ভালোবেসে আমরা যেমন আমাদের প্রত্যেকে আমাদের বাড়ির পরিজনদেরকে আমরা ভালোবাসি, যেমন বিদ্যালয়কে আমরা ভালোবাসবো, ভালোবেসে যা যা করা উচিত আমরা সেইগুলো করব, যেটা যেটা করা উচিত নয় সেটা আমরা করব না। এই কতগুলো কথা বলে আমরা প্রার্থনা করব, অর্থাৎ জাতীয় সঙ্গীত গাইব। জাতীয় সঙ্গীত গাওয়ার যে নিয়ম, জাতীয় সঙ্গীত গাওয়ার যে পরম্পরা, সেই নিয়ম এবং পরম্পরা মেনে আমরা জাতীয় সঙ্গীত গাইব। তারপরে আমরা কিন্তু যে যার ক্লাসে যাব।